বন্ধুরা আসসালামু আলাইকুম। বেলায় বিলে আসলাম মাছ ধরা। মাছ বেশি পাই নাই, শুরু করছি মাত্র। এই যে অল্প বড়া হয়েছি, শিং ট্যাংরা পুডি তার গাছের তলায় এসে পড়ছি। এই যে দেখো বন্ধুরা, 4 লক্ষ ভোল্টেজ, বিপজ্জনক। হ্যাঁ, 4 লক্ষ ভোল্টেজের কারেন্ট চলে এই গাছ দিয়া। ডেঞ্জারাস চিহ্ন দেওয়া আছে, এর উপরে গেলে ডেঞ্জারাস। আচ্ছা, এখন হলো বন্ধুরা, এই যে এখান থেকে 3 ফুট নিচে আছে পানি। এই যে এদের বিপজ্জনক কাটা বেড়া দেওয়া এই জায়গায়। অথচ দেখো, এই যে এখন ওই বর্ষা আসে নাই, এখন ওই এই ডেঞ্জারাস বেড়ার মধ্যে এসে পড়ছে। বন্ধুরা সবাই খেয়াল করে দেখো একটা জিনিস, এরা যে এত বড় বড় গবেষণাওয়ালা বিদ্যাওয়ালা লোক, এরা করছে কি, যে এখনোই পানির মধ্যে আছে। তো বেলায় বিলে মানুষগুলা কিভাবে চলবো যদি আরেকটু উপরে যায় পানিটা? এখনোই এদের ডেঞ্জারাস যে বেড়াটা, এই বেড়া সমান হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে পানি। তো এই যে তার গাছগুলো করছে, এগুলা কি 1 দিন 2 দিনের জন্য করছে? আর এই তার গাছ করে বলা 2 বছর সময় লাগছে। 2 বছরে আমার প্রায় 80 থেকে 90 হাজার টাকার নষ্ট করছে এগুলো নিয়ে। জেনারেলের ফোন নাম্বার, জেনারেল এক লোক ধরছি, 4টা 5টা ধরছি, পরে কোষা সহকারে আটকাইছি। পরে কইতেছে জেনারেলের ফোন নাম্বার দিছে। পরে জেনারেলে করছে কি, ফোন নাম্বার দেওয়া 4-5 দিন ঘুরাইছে। মোটামুটি 5 দিন ফোন করছি। পরে কালকে পরশু আসতে পারি না, এই কইরা সেই কইরা প্রায় ঘুরাইছে। কত দিন ঘুরাইছে? হইব 15 দিন। 15 দিন পরে জেনারেলে দিছে আরেকজনের নাম্বার, হ্যাঁ ঘুরাইছে 7 দিন। তারপরে আরেকজনের ওইটাই দিছে আরেকজনের নাম্বার, হেডাই ঘুরাইছে হইলো প্রায় 7 দিনের মতো। পরে মোবাইলের ফোন ঢোকে না। পরে বিরক্ত হইয়া পরে এগুলো বাদ দিছি, যোগাযোগ করা। বিচার আল্লাহ করব। তবে কোম্পানি, এতদিন তো কোম্পানি ভরতে পারছি না, পানি উঠছে পরে ভরলাম। এই যে এটা কোম্পানি হচ্ছে পাওয়ার গ্রিড অফ কোম্পানি। এই কোম্পানির লোকগুলো অবশ্য ক্ষতি হইলে দেওয়ার নির্দেশনা যতটুকু জানি বুঝি, ততটুকু অবস্থায় যে নির্দেশনা আছে। কিন্তু এরা এই যে যারা কাজ করে, এই বাটফারগুলো নেয়, মানুষের ক্ষতি কইরা ক্ষতিপূরণ দেয় না। যাই হোক বন্ধুরা, এটা প্ল্যানে এদের আমি মনে করি সঠিক হয় নাই।